আকাশে তখন ঘন মেঘের আনাগোনা। বিদ্যুৎ চমকের সঙ্গে কান্নার মতো বৃষ্টি নামছিল। এমন এক সন্ধ্যায় শহরের এক পুরনো বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়াল ২৭ বছর বয়সী রাহুল। তার হাতে একটি পুরনো পুতুল। এই পুতুলটি আজ থেকে তার জীবনের সব সুখ কেড়ে নেবে তা সে জানত না। তার মনে তখন শুধু একটাই ভাবনা, এই পুতুল তার পরিবারের সব দুঃখ দূর করে দেবে। কিন্তু সে কি জানত এই পুতুলটি তার জীবনের সবথেকে বড় অভিশাপ হয়ে আসবে? রাহুলের ঠাকুরদা বংশানুক্রমে পুরোহিত ছিলেন। তাদের বাড়িতে বহু পুরনো দেবদেবীর মূর্তি ও নানা ধরনের জিনিসপত্র ছিল। রাহুল যখন ছোট তখন থেকেই সে দেখে এসেছে ঠাকুর ঘরের এক কোণে একটি কাঠির পুতুল রাখা আছে। পুতুলটি দেখতে খুবই সুন্দর, কিন্তু এর চোখগুলো যেন অন্যরকম। পুতুলের শরীর ছিল লাল শাড়ি আর কপালে সিঁদুর পরা। রাহুল তার ঠাকুরদাকে এই পুতুল সম্পর্কে জানতে চাইলে তিনি শুধু বলতেন, এটি তাদের পরিবারের অনেক পুরনো একটি জিনিস। এর বেশি কিছু তিনি বলতেন না। কয়েক বছর পর রাহুলের ঠাকুরদা মারা যান। তার বাবা মাও বয়সের ভারে নুব্জ হয়ে পড়েছিলেন। রাহুলের মা প্রায়ই অসুস্থ থাকতেন এবং তার বাবাও কোনো কাজ করতে পারতেন না। তাদের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। রাহুল অনেক চেষ্টা করেও কোনো কাজ পেল না। সে হতাশ হয়ে এক জ্যোতিষীর কাছে গেল। জ্যোতিষী তার হাত দেখে বললেন, তাদের বাড়িতে একটি অভিশপ্ত বস্তু আছে। সেই বস্তুটি বাড়িতে থাকলে তাদের কোনো দিনা উন্নতি হবে না। রাহুল জ্যোতিষীর কথায় বিশ্বাস করল না। কিন্তু যখন তার মা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন, তখন তার মনে জ্যোতিষীর কথাটি ঘুরপাক খেতে লাগল। রাহুল ঠাকুর ঘরে গিয়ে সেই পুতুলটি দেখল। পুতুলের চোখগুলো তার দিকে তাকিয়ে আছে বলে তার মনে হল। সে পুতুলটি ছুঁয়ে দেখতেই তার সারা শরীর কেঁপে উঠল। পুতুলটির চোখ থেকে হঠাৎ এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল। রাহুল ভয়ে পুতুলটি তুলে নিয়ে ঘরের বাইরে ছড়ে ফেলে দিল। সে ভাবল, হয়তো এর মাধ্যমে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সে জানত না, তার জীবনে আরও ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। পরের দিন সকাল থেকেই রাহুলের মা সুস্থ হতে শুরু করলেন। রাহুল ভাবল, নিশ্চয়ই পুতুলটি ছুঁড়ে ফেলার কারণে এমন হয়েছে। সে খুশি হয়ে তার মাকে সব কথা জানাল। তার মা অবাক হয়ে বললেন, তুই কি পুতুলটি ছুঁড়ে ফেলে দিয়েছিস? এটি আমাদের পরিবারের অনেক পুরনো একটি জিনিস। আমার ঠাকুরমা আমাকে বলেছিলেন, এটি আমাদের পরিবারের এক পূর্বপুরুষের আত্মা। এটি আমাদের পরিবারের দুঃখ দূর করে দেয়। রাহুল মায়ের কথা শুনে অবাক হল। তাহলে জ্যোতিষীর কথা ভুল ছিল? কিন্তু সে তো নিজের চোখে দেখেছে পুতুলের চোখ থেকে রক্ত ঝরছে। সে পুতুলটি আবার ঘরে ফিরিয়ে আনল। কিন্তু তখন থেকেই তার জীবনে একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে লাগল। রাতে সে ঘুমাতে গেলে দেখতে পায় পুতুলটি তার দিকে তাকিয়ে হাসছে। পুতুলের হাসি শুনে তার বুক কেঁপে ওঠে। এক রাতে রাহুল ঘুমাতে গেলে সে শুনতে পায় কেউ যেন তার কানের কাছে ফিসফিস করে কথা বলছে। সে চোখ খুলে দেখে পুতুলটি তার পাশে বসে আছে। পুতুলের মুখ থেকে রক্ত ঝরছে এবং চোখগুলো জ্বলছে। রাহুল ভয়ে চিৎকার করে ওঠে আর তার বাবা মা ছুটে আসেন। তারা পুতুলটিকে দেখতে পান না। তারা ভাবেন রাহুল হয়তো দুঃস্বপ্ন দেখছে। রাহুল দিনের পর দিন ভয় পেতে লাগল। তার বাবা মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার তাকে ঘুমের ওষুধ দিলেন, কিন্তু ওষুধ খেয়েও তার ঘুম হয় না। সে রাতে ঘুমাতে গেলে তার মনে হয় কেউ যেন তার পাশে বসে আছে। সে চোখ খুললেই দেখতে পায় পুতুলটি তার দিকে তাকিয়ে আছে। একদিন রাহুল যখন তার ঘরে একা ছিল, তখন সে দেখতে পায় পুতুলটি মেঝেতে বসে আছে। পুতুলের মুখ থেকে রক্ত ঝরছে এবং চোখগুলো জ্বলছে। পুতুলটি তার দিকে এগিয়ে আসতে থাকে। রাহুল ভয়ে দৌড়ে ঘরের বাইরে চলে যায়। সে তার বাবা মাকে সব কথা জানায়। তারা বিশ্বাস করে না। তারা ভাবেন রাহুল হয়তো পাগল হয়ে যাচ্ছে। রাহুল বুঝতে পারে এই পুতুলটি তার জীবন শেষ করে দেবে। সে পুতুলটিকে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেয়। সে একটি গর্ত খুঁড়ে পুতুলটিকে পুঁতে ফেলে। সে ভাবল, এবার বুঝি তার জীবন থেকে সব অভিশাপ দূর হয়ে যাবে। কিন্তু তার ধারণা ভুল ছিল। পরের দিন সকালে যখন রাহুল ঘুম থেকে উঠল, তখন দেখতে পায় পুতুলটি তার বিছানার পাশে বসে আছে। পুতুলের মুখ থেকে রক্ত ঝরছে এবং চোখগুলো জ্বলছে। রাহুল ভয়ে চিৎকার করে ওঠে। তার বাবা মা ছুটে আসেন। তারা পুতুলটিকে দেখতে পান না। তারা ভাবেন রাহুল সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছে। রাহুল আর সহ্য করতে পারল না।
সে তার ঠাকুরমার কাছে যায়। ঠাকুরমা তখন অনেক অসুস্থ। তিনি রাহুলকে দেখে বলেন, আমি তোকে বলেছিলাম এই পুতুলটি আমাদের পরিবারের এক পূর্বপুরুষের আত্মা, এটি আমাদের পরিবারের দুঃখ দূর করে দেয়, কিন্তু তুই পুতুলটি ছুঁড়ে ফেলেছিস। এখন সে তোর উপর রাগ করেছে, সে তোকে শাস্তি দেবে। রাহুল তার ঠাকুরমার কথা শুনে ভয়ে কেঁপে ওঠে। সে তার ঠাকুরমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমি এখন কি করব? ঠাকুরমা বলেন, এখন আর কিছু করার নেই, তোর জীবন এখন পুতুলের হাতে। রাহুল হতাশ হয়ে ঘরে ফিরে যায়। সে দেখতে পায় পুতুলটি তার দিকে তাকিয়ে হাসছে। পুতুলের হাসি শুনে তার বুক কেঁপে ওঠে। সে বুঝতে পারে তার জীবন এখন পুতুলের হাতে। এইভাবেই শেষ হল রাহুলের জীবনের গল্প। পুতুলটি তার জীবন থেকে সব সুখ কেড়ে নিল। তার বাবা মাও তাকে ছেড়ে চলে গেলেন। রাহুল একা হয়ে গেল, তার জীবনটা অভিশপ্ত হয়ে গেল। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়মিত এই ধরনের ভৌতিক ও রহস্যময় গল্প আপনাদের জন্য নিয়ে আসি। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের নতুন গল্প বানাতে উৎসাহিত করবে।